আসসালামু আলাইকুম। রবীন্দ্র সরোবরের বিখ্যাত কাবাব বাড়ি রেস্টুরেন্টে গিলা কলিজা ভাজা রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করলাম। তো চলুন দেখে নিই মূল রেসিপিটি। তো রেসিপিটি করার জন্য প্রথমত লাগবে গিলা এবং কলিজা। তো আমি প্রায় 250 গ্রাম গিলা এবং কলিজা নিয়েছি। ওগুলি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। এখন এই গিলা কলিজাগুলো আমি সিদ্ধ করে নিব 5 মিনিটের জন্য। তাই একটি ডিপ প্যান নিয়েছি আর প্যানের ভিতর গিলা কলিজাগুলো এখন ঢেলে নিয়ে নিচ্ছি। তার ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট একসঙ্গে হাফ চা চামচ। তো এখন এগুলো আমি একসঙ্গে সিদ্ধ করব প্রায় 5 মিনিট পর্যন্ত। তারপর গিলা কলিজা ভাজার জন্য লাগবে একটি ব্যাটার। তো ব্যাটার তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়েছি। দেন বাটির ভিতর বেসন দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ বেসন ঢেলে দিচ্ছি আর দিয়ে দিব চালের গুঁড়া। তো এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। তারপর ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়াও হাফ চা চামচ। এটা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। তারপর অরিগেনো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট হাফ চা চামচের মতো। এখন সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে তারপর এখন আমি ব্যাটারটা তৈরি করব। তাই অল্প করে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিব। একটু ঝাল হলে ভালো হয়, তার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এটা চিলি ফ্লেক্স কীভাবে করতে হয় তার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো কলিজাগুলো কিন্তু 5 মিনিট হয়ে গিয়েছে, সিদ্ধ হয়েছে। এখন নামিয়ে পানিটা আমি নিগড়ে নিব। তো ফ্রেন্ডসরা দেখতে পাচ্ছেন পানিটা নিগড়ে নিয়েছি আর চুলায় প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন হালকা গরম হবে ঠিক ওই অবস্থায় ব্যাটারে চুবিয়ে চুবিয়ে গিলাগুলো কিন্তু আমি ভেজে নিব। আর ফ্রেন্ডসরা সবচেয়ে বড় কথা হলো কি, এই শীতের দিনে আমি কিন্তু রবীন্দ্র সরোবরে এই কাবাব বাড়িতে গিয়েছিলাম। ওই রেস্টুরেন্টে গিয়ে ওখানে গিলা কলিজা ভাজা খেয়েছিলাম লুচি দিয়ে। খেতে আমার কাছে দারুণ লাগছে এবং অনেকটা বেশি ইয়াম্মি লাগছে। তাই আমি শেফের কাছ থেকে যেয়ে জিজ্ঞেস করে নিলাম কিভাবে করতে হয়। সে আমাকে পুরাটা শিখিয়ে দিয়েছে। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা হেল্পফুল হবেন আর অবশ্যই করে খাবেন। তো খাওয়ার পর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ঠিক এরকম গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর এই গিলা কলিজা ভাজাটা কিন্তু উপরটা একেবারে কুড়মুড়ে হয় আর ভিতরটা কিন্তু একেবারে সফট হয়। খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো হয়ে গিয়েছে আমার অনেক মজাদার কাবাব বাড়ির রেস্টুরেন্টের গিলা কলিজা ভাজা রেসিপিটি। তা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার। তো আমি এখন নামিয়ে নিব। অনেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। তো নামিয়ে নিয়েছি আর সাজিয়ে নিলাম আমি লুচি দিয়ে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপত্তা থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।